আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা হয়ে যান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে জারি করে গ্রেপ্তারি পরোয়ানা। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলোচনায় ছিলেন তিনি। ওবায়দুল কাদের কোথায় আছেন এই নিয়ে জল্পনা কল্পনা কম হয়নি। এতদিন পর জানা গেল দেশেই ছিলেন তিনি। বিভিন্ন গণমাধ্যম এমনটাই জানাচ্ছে। গণমাধ্যমের খবর অনুযায়ী ৮ নভেম্বর শিলং হয়ে ভারতের কলকাতায় পৌঁছান ওবায়দুল কাদের। কিন্তু হাসিনা সরকারের পতনের পর ৯৫ দিন তিনি কোথায় ছিলেন এই প্রশ্নের উত্তর এখনো অজানা। তবে তিনি এক বিশেষ স্থানে আদর যত্নে ছিলেন বলেও দাবি করা হয়েছে। দেশ থেকে পালানোর ক্ষেত্রে তিনি সড়ক পথ ব্যবহার করেছেন। বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলং এবং পরে সেখান থেকে যান কলকাতায়। নিরাপদে দেশ থেকে চলে যাওয়ার পথ বের করতে ভারতের সঙ্গে তার পক্ষ হয়ে অন্য কেউ যোগাযোগ করেছে। সবুজ সংকেত পাওয়ার পরই তিনি দেশ ছাড়েন বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। দেশ ছাড়ার আগে দলীয় নেত্রী শেখ হাসিনার সাথেও যোগাযোগ করেছিলেন তিনি। তবে সেখান থেকে সবুজ সংকেত পাননি বলে গণমাধ্যম জানাচ্ছে। এদিকে ওবায়দুল কাদের কিভাবে দেশ ছেড়ে পালালেন তা জানতে চেয়েছে ট্রাইব্যুনাল। এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শককে ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, ওবায়দুল কাদেরের অবস্থান সম্পর্কে জানত না সরকার, তাই তাকে গ্রেপ্তার করা যায়নি। ছাত্র জনতার উপর জুলাই আগস্টে গণহত্যা চালানোর অভিযোগে যেসব হত্যা মামলা হয়েছে শেখ হাসিনা সহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে, এর প্রায় সবকটিতেই নাম রয়েছে ওবায়দুল কাদেরের।